বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে বিয়ের পরবর্তী সময় নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে এই শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে। সেক্ষেত্রে বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা কেন গুরুত্বপূর্ণ? বিয়ের আগে বিভিন্ন কারণে বিভিন্ন সেগমেন্টে যদি আমরা বলি স্বাস্থ্য পরীক্ষাটা খুবই প্রয়োজন। বিশেষ করে স্পেসিফিক কিছু টেস্ট আছে, কিছু রক্ত পরীক্ষা আছে যেগুলো আমাদের জানা বা কিছু হিস্ট্রি জানা, এগুলি খুবই দরকার। এটা হচ্ছে কয়েকটা কারণে। দেখেন, কিছু ব্লাড বোর্ন ডিজিজ থাকে যেটা আপনার যদি থেকে থাকে সেটা আপনার পার্টনারের মধ্যে ট্রান্সমিট হতে পারে। এছাড়াও কিছু এসটিআই থাকতে পারে যেটাকে আমরা বলি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তো অনেকে মনে করেন যে এটা মানেই কোনো মেলামেশার কারণেই হয়েছে। সবসময় যে সেটা মেলামেশার কারণে হয় তা না, সেটা সুইয়ের গুতা বা নিডল প্রিক থেকে হতে পারে। এছাড়া কেউ যদি রক্ত দেয় কিংবা রক্ত গ্রহণ করে ব্লাড ট্রান্সফিউশন থেকে হতে পারে। এছাড়া তার বাবা বা তার উত্তরসূরি ছিল সেখান থেকে তার মধ্যে ট্রান্সমিট হতে পারে। এই ধরনের ইত্যাদি অনেক ব্যাপার রয়েছে। তো এগুলি নিয়ে অনেকের অনেক লজ্জাবোধ কাজ করে যে বিয়ের আগে পরীক্ষা করব বা যদি কিছু ধরা পড়ে যায় বা কি পরীক্ষা করবো অনেকে জানে না, অনেক সময় অনেকে প্রতারিত হয়। তো এগুলিতে ব্যাপার আছে। এছাড়াও দেখা যাচ্ছে যে সেক্সুয়াল হেলথ যেটা আছে বা যৌন স্বাস্থ্য যেটাকে আমরা বলে থাকি সেটার জন্য আমাদের হরমোনাল লেভেলগুলো ঠিক আছে কিনা, পুরুষালী হরমোন কিংবা মেয়েদের যে হরমোনগুলো আছে ওগুলি অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে আছে কিনা, এছাড়াও ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যাগুলো আছে কিনা ইত্যাদি আমরা বেশ কিছু সেগমেন্টে জিনিসগুলোকে দেখে থাকার জন্য রোগীদের পরামর্শ দিয়ে থাকি। সাধারণত আসলে কোন বিষয়গুলোর উপর গুরুত্ব বেশি দেওয়া উচিত? দুই ভাগে বলি। একটা বিয়ের পরে শারীরিক সম্পর্কের যে স্বাস্থ্যটাকে আমরা বলি সেক্সুয়াল হেলথ, এটা রিলেটেড কিছু পরীক্ষা নিরীক্ষা থাকে যেটার মধ্যে যেমন পুরুষদের আমরা করে থাকি সেরাম টেস্টোস্টেরন, তারপর সেরাম প্রোল্যাকটিন, অথবা অনেক সময় থাইরয়েড যেটা স্টিমুলেটিং হরমোন আছে টিএসএইচ, ওটা করে। অনেক সময় ডায়াবেটিস লেভেলটা যেটা হিমোগ্লোবিন HbA1c যেটা বলি সেটা আমরা দেখে থাকি। এগুলো হচ্ছে তার যৌন স্বাস্থ্যের জন্য। আর যেটা বললাম যে অনেক সময় কিছু ডিজিজ থেকে থাকতে পারে, সেটা হতে পারে হেপাটাইটিস বি, ওটার জন্য আমরা HBsAg করে থাকি। অনেক সময় হেপাটাইটিস সি, অ্যান্টি-HCV করে থাকি। এছাড়াও তার যদি আগে কোথাও মেলামেশা বা কোনো এক্সপোজার হিস্ট্রি থাকে সেক্ষেত্রে আমরা VDRL TPH ইত্যাদি কিছু টেস্ট করে থাকি, বা তার কোনো প্যারাসাইটিক বা ভাইরাল কোনো ডিজিজ আছে কিনা এই জাতীয় জিনিসগুলো আমরা একটু আগে থেকে স্ক্রিনিং করে থাকি। দেখেন, পরে যদি এগুলি ধরা পড়ে তাহলে বেশ কিছু জটিলতা তৈরি হতে পারে। বর্তমান প্রেক্ষাপটে বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা সেটি নিয়ে যখন কথা ওঠে তখন নেগেটিভ এক ধরনের সমালোচনার সৃষ্টি হয়। সেটির ক্ষেত্রে আসলে সেই কাউন্সিলিংটি বা সেই পরিবেশটি কিভাবে তৈরি করা যায়? একটা পেশেন্ট আসলো, তাকে যদি আমরা সরাসরি বলি যে আপনার এই পরীক্ষাগুলো করতে হবে বিয়ের আগে, সে কিন্তু হঠাৎ করে ঘাবড়ে যেতে পারে বা হঠাৎ করে সে একটা আনকমফোর্ট ফিল করতে পারে যে আমাকে কেন এগুলি করতে বললো। তো আমরা এই ক্ষেত্রে প্রপার কাউন্সিলিং বা তাকে বোঝানো বা জিনিসটার ডেপথ বোঝানো যে এই কারণে আমার এই জিনিসগুলো দেখা দরকার, তার মতামতটা না, এটা কিন্তু খুবই জরুরি। তারপরে আমরা রোগীর মতামত অনুযায়ী কিংবা তার সামর্থ্য অনুযায়ী এ ধরনের টেস্টগুলো আমরা করে থাকি। স্যার, রক্তের পরীক্ষা, রক্তের মধ্যে আসলে কোন কোন উপাদানগুলো আমরা দেখে থাকি এবং কি জন্য দেখে থাকি? ইউজুয়ালি চারটা জিনিস দেখে থাকি। একটা হচ্ছে সেরাম টেস্টোস্টেরন নামক একটা হরমোন আছে যেটা পুরুষদের পুরুষালী হরমোন যেটাকে আমরা বলি, যে কারণে তার কণ্ঠটা ভারী হয়ে থাকে, যে কারণে তার হাতে বা বুকে লোম হয়, কিংবা যে কারণে তার বিলটা মাসকুলার বিল বা মাংসপেশি বিলটা স্ট্রং হয়, সেটাই টেস্টোস্টেরনের জন্য দেয়। তো সেই লেভেলটা ঠিক আছে কিনা আমরা দেখি। সেটা যদি কম থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে ওরালি বা মুখে খাওয়ার ক্যাপসুল দিয়ে বাড়াতে পারি, কিংবা প্রয়োজন ভেদে আমরা কিন্তু ইনজেকশন দিয়ে থাকি। আর সেকেন্ড আমরা যেটা দেখি হচ্ছে সেরাম প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন হরমোনের লেভেলটা কিন্তু পুরুষের নর্মাল লেভেলের চেয়ে কম থাকলে ভালো। যে ইউনিটি দেখি না কেন সেটা তার বেশি থাকে, সেক্ষেত্রে অ্যান্টি প্রোল্যাকটিন যে ওষুধগুলো আছে সেটা কিন্তু বেশি থাকলে পুরুষের মধ্যে মেয়ালি ভাবগুলো বেশি তৈরি হবে। দেখা যায় তার কণ্ঠস্বরটা চিকন, কিংবা তার স্থূলতা বেশি, কিংবা তার দেখা যাচ্ছে যে দাড়ি হচ্ছে না ঠিক মতো বা হাতে বা বুকে লোম হচ্ছে না, এগুলো দেখা যায়। এছাড়াও প্রয়োজন ভেদে আমরা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড ফাংশন যেটা আছে সেটা দেখে থাকি। আর অনেক ক্ষেত্রে আমরা যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তার 3 মাসের যে রক্তের সুগারের পরিমাণটা বা হিমোগ্লোবিন A1c সেটা আমরা দেখে থাকি। তো বেসিক এই কয়টা পরীক্ষা করি। প্রয়োজন ভেদে আরও অনেক কিছুই দেখা লাগে, কিন্তু বেসিক এই রক্ত স্ক্রিনিং পরীক্ষার জন্য আমরা এই 4টা পরীক্ষা করে থাকি।